ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব চেয়েছিলেন যে তার অবর্তমানে শ্রী শ্রী মা তাঁর স্থান গ্রহণ করুন, কিন্তু সেই সময় শ্রীমা ঠাকুরকে তার অক্ষমতা জানিয়েছিলেন। বলেছিলেন তিনি একজন সাধারণ মেয়ে মানুষ, তার পক্ষে এত গুরুভার নেওয়া সম্ভব নয়। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে শ্রীমা ঠাকুরের ইচ্ছেই পূর্ণ করলেন। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে ঠাকুরের ভাব সম্প্রসারণের কাজ করলেন শ্রীমা। শ্রীমা এই কাজটি করেছেন নিজের জীবন দিয়ে, নিজের ত্যাগ, তপস্যা এবং ঈশ্বর অনুরাগের ভেতর দিয়ে। কারণ মায়ের জীবনই যে মায়ের বাণী। দূর দূরান্ত থেকে ধর্মপিপাসু মানুষেরা মায়ের কাছে ছুটে ছুটে এসেছেন অগণিত নরনারী। আসার কোনো বিরাম ছিল না। নানান ভাষাভাষী, নানান চরিত্রের মানুষ মায়ের কাছে নিত্য আসতেন। আর যেটা লক্ষ্য করা যায় সেটা হলো মা নানান ধরনের মানুষকে একত্রে এনে একটা উচ্চ আদর্শের দ্বারা অনুপ্রাণিত করে তুলতেন। আপাত দৃষ্টিতে দেখলে যাদেরকে সাধারণ বা নগণ্য বলে মনে হয়, তাদেরকেও মা কখনো উপেক্ষা করেননি। তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা লুকিয়েছিল, আর মা যেটি করতেন যে সেই সম্ভাবনাকে তিনি বাস্তবে রূপ দিতেন। মানুষ তৈরির কারিগর ছিলেন ঠাকুর, আর ঠাকুরের ভাব ও আদর্শকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন শ্রীমা সারদা দেবী। যেন মায়ের কোনো জাদু স্পর্শে তারা সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে রূপান্তরিত হতো। শ্রীরামকৃষ্ণ সঙ্গে যোগ দিতেন এমন কিছু মানুষ ছিলেন যারা অতীতে সহিংস রাজনীতির সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এদের মধ্যে দৃষ্টান্ত হিসেবে বলা যায় স্বামী প্রজ্ঞানন্দজি, যার পূর্বাশ্রমের নাম ছিল দেবব্রত বসু; স্বামী চিন্ময়ানন্দজি, যার পূর্বাশ্রমের নাম শচীন্দ্রনাথ সেন; স্বামী আত্মপ্রকাশানন্দজি, যার পূর্বাশ্রমের নাম ছিল প্রিয়নাথ দাশগুপ্ত। তারা রাজনীতি বর্জন করে ঠাকুর প্রদর্শিত পথে জীবনযাপন করার উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহণ করে শ্রীরামকৃষ্ণ সংঘে যোগদান করেন। কিন্তু তাদের যোগদানের পরে বেশ একটি বিতর্কের তৈরি হলো। তৎকালীন ব্রিটিশ সরকারের সন্দেহভাজনের তালিকায় নাম উঠে গেল রামকৃষ্ণ সংঘের। সময়টা 1916 সালের 11ই ডিসেম্বর। বাংলার গভর্নর জেনারেল লর্ড কারমাইকেল কলকাতায় একটি ভাষণ দিলেন। সেই ভাষণটি অনেকটা এরকম। তিনি বললেন যে দেশের সন্ত্রাসবাদী তরুণ এবং যুবকেরা রামকৃষ্ণ মিশনের প্রশ্রয় পুষ্ট। তারা মিশনের ত্রাণ কার্যের আড়ালে প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যাচ্ছে, যা প্রকৃতপক্ষে রাষ্ট্রদ্রোহিতা। অতএব সাবধান। গভর্নর জেনারেলের এই হেন মন্তব্যের পরে রামকৃষ্ণ মঠ ও মিশনে স্বাভাবিকভাবেই বেশ চাঞ্চল্য তৈরি হলো। এই মন্তব্যের পরে বেশ কিছু ভক্ত সন্ন্যাসীদের মত ছিল যে সেই সাধুদের যেন মঠ থেকে বাইরে বের করে দেওয়া হয়। তাদের বক্তব্য ছিল যে কয়েকজন সন্ন্যাসীর জন্যে পুরো রামকৃষ্ণ সংঘের বদনাম তারা কিছুতেই মেনে নেবেন না। তারা কর্তৃপক্ষের কাছে আবেদন করলেন। কর্তৃপক্ষ সে সময় বেশ অস্বস্তির মধ্যেই পড়ল। তারা কি করেন? সেই সময় মঠের অধ্যক্ষ ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, কিন্তু তিনি তখন দাক্ষিণাত্যে রয়েছেন। মঠের সচিব শারদানন্দজি মহারাজ। শারদানন্দজি মহারাজ উপায় না পেয়ে মায়ের কাছে গেলেন। মায়ের কাছে গিয়ে মায়ের মত জানতে চাইলেন। মা শুনে খুব শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় গলায় বললেন, দেখো, ঠাকুরের ইচ্ছেতেই তো মঠ ও মিশন হয়েছে। রাজরোষে নিয়ম লঙ্ঘন করা এ অধর্ম। কিন্তু যারা ঠাকুরের নামে সন্ন্যাসী হয়েছে, সব ছেড়ে তাঁর আশ্রয়ে এসেছে, তারা প্রত্যেকে হয় মঠে থাকবে, নয়তো কেউ থাকবে না। মা বলছেন যে ঠাকুর সত্য স্বরূপ। যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছে, দেশের, দশের এবং আর্তের সেবায় আত্মনিয়োগ করেছে, সংসারের ভোগ সুখে জলাঞ্জলি দিয়েছে, তারা মিথ্যে ভান কেন করবে বাবা? আমি জানি আমার ছেলেরা গাছতলায় থাকবে, কিন্তু তবুও তারা সত্যভঙ্গ কখনো করবে না। তুমি একবার বড়লাটের সাথে দেখা করো, দেখা করে সব বুঝিয়ে বলো, তিনি ঠিক বুঝবেন। মায়ের আদেশ এবং নির্দেশ অনুযায়ী বড়লাট লর্ড কারমাইলের সঙ্গে দেখা করলেন স্বামী শারদানন্দজি মহারাজ।
বুঝিয়ে বললেন তাকে সমস্ত কথা। তাদের আলোচনার পরে বড়লাট লর্ড কারমাইল তার বক্তব্য প্রত্যাহার করে নেন এবং মায়ের কাছে দুঃখ প্রকাশ করে চিঠি লেখেন। সংসারের ছোট বড় নানান সমস্যায় যখন আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ি, বুঝে উঠতে পারি না যে কি করা উচিত আর কি করা উচিত নয়, ঠিক সেই সময় মায়ের জীবন, মায়ের বাণী আমাদের পথ দেখায়। মায়ের মতো একজন সাধারণ গ্রাম বাংলার গৃহবধূ, আর অপরদিকে রয়েছেন ব্রিটিশ সরকারের বড়লাট লর্ড কারমাইল। তার সাথে মোকাবিলা করা এত সহজ কাজ নয়। আর তার ওপরে রয়েছে এই বিরাট রামকৃষ্ণ সংঘের গুরুদায়িত্ব। মায়ের একটি কথার ওপরে নির্ভর করেছিল রামকৃষ্ণ সংঘের ভবিষ্যৎ। স্বামীজির দীর্ঘ 12 বছরের সাধনা, তপস্যা, বহু পরিশ্রম, ব্রিটিশের রোষ দৃষ্টি থেকে এই সংঘকে রক্ষা করা এত সহজ কাজ ছিল না। যে কাজটি মা অত্যন্ত সহজভাবে করলেন। মায়ের ছিল শুধুমাত্র আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসই হলো সম্বল যে কোনো সমস্যার সমাধান খুব সহজ এবং খুব শান্তভাবে করার জন্যে। আর যারা সত্যের পথে চলে তাদের আত্মবিশ্বাস কখনো ভেঙে যায় না। বাধা বিঘ্ন যতই আসুক না কেন, আত্মবিশ্বাসকে ভর করে তারা সেই বাধাকে ঠিক পার করে যেতে পারে। এই দৃষ্টান্ত বা এই শিক্ষা দিয়ে গেছেন মা স্বয়ং। ঠাকুরমা ও স্বামীজির চরণে রইল মিলুণ্ঠিত প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে রাখলে আমাদের ভালো লাগবে। এর পরের ভিডিওতে আপনারা কি শুনতে চান কমেন্টস বক্সের মধ্যে সে কথাও লিখে জানাতে পারেন। চেষ্টা করব সেই প্রসঙ্গে ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।